أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। আচ্ছা, আপনারা তেলাওয়াত যেমন শুনলেন, আমরা আজ আমাদের নতুন পাঠ সূরাতুল মাউন শুরু করতে যাচ্ছি, যে সূরাটিকে অন্য জায়গায় সূরাতুদ দ্বীনও বলা হয়। আলোচনা শুরু করার আগে আমি কিছু ভূমিকামূলক কথা বলতে চাই, যাতে আপনাদের আলোচনা বুঝতে সুবিধা হয়। একেবারে শুরুতে স্মরণ করুন, আগের সূরাটি আমরা খুবই শক্তিশালী ব্যাখ্যায় শেষ করেছিলাম, যেখানে কুরাইশদের উপর পুরোপুরিভাবে একটি দাবি পেশ করা হয়। আল্লাহর কথাটি অবশ্যই আমাদের মনে আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত স্বেচ্ছায় দাসত্ব কবুল করা এবং এই ঘরের মালিকের ইবাদত করা। এই দাবিটি করা হয়েছিল কুরাইশদের প্রতি আগের সূরার শেষে। এখন এই সূরাতে কুরাইশদের কি করা উচিত সেটা বলা হচ্ছে না, বরং তারা কি করছে সেটা জানানো হচ্ছে। তাদের কি করা উচিত ছিল এবং তারা আসলে কি করছে। আল্লাহ আসলে আমাদেরকে জানাচ্ছেন ওই সময় কুরাইশদের অবস্থাটা ঠিক কেমন ছিল। সূরাতুল মাউন একটি শক্তিশালী তীক্ষ্ণ বাণীর, এমনকি আপনি এই সূরাটিকে তখনকার সামাজিক দুরবস্থার একটা চিত্রায়নও বলতে পারেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ক্ষমতায় ছিলেন না, যদিও কেউ কেউ এটাকে মক্কি সূরা বলে থাকেন। মেজরিটি আলেমগণ বলেন যে এটি একটি মাদানী সূরা। আমরা সামনে দেখব আসলে কি কি অপিনিয়ন রয়েছে আলেমগণের এই বিষয়ে এবং তাদের বিভিন্ন মতগুলোর পেছনে কারণগুলো কি। যাই হোক, মেজরিটি অপিনিয়ন হচ্ছে যে এটি একটি মক্কি সূরা এবং আমরা জানি যে মক্কায় থাকা অবস্থায় রাসূলের কোনো ধরনের সোশ্যাল বা পলিটিক্যাল ক্ষমতা ছিল না। এই অবস্থায় রাসূলের দ্বারা কোনো ধরনের সমালোচনা কিংবা কটাক্ষ মন্তব্য করা, বিশেষ করে তাদের বিরুদ্ধে যারা মক্কার সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে, এমনই ক্ষমতায় যে তারা যা মন চায় তাই করতে পারে, যাদের বিরুদ্ধে মন চায় যে কোনো অবস্থায় ব্যবস্থা নিতে পারে, স্পেশালি তাদের প্রতি যাদের কোনো সাপোর্ট নেই। একটা সহজ উদাহরণ দিই, যাদের সমাজে তেমন কোনো সাপোর্ট নেই, বলা যায় সমাজের এতিম সদস্যরা, ক্ষমতা থাকলে আপনি তাদেরকে যা মনে চায় করতে পারেন, অপমান করতে পারেন, মারতে পারেন, কাটতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু তাদের কোনো গার্ডিয়ান নেই, ফ্যামিলি নেই, গোত্র নেই, পুলিশ, জাস্টিস, সরকার কিছুই নেই, তার কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই, সে এখানে একা। সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে। সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে, কোনো ধরনের সতর্কতামূলক কিছু সেখানে ছিল না। এখন এই সূরায় আমরা দেখব যে বর্ণনা ভঙ্গি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। সূরা কুরাইশ আল্লাহ বলেছিলেন যে তোমরা শান্তিতে সফর করতে পারো, গরমে শীতে, আমি তোমাদের খাদ্য দিয়েছি, আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। শুধু আল্লাহর নিয়ামতের বর্ণনা, কোনো সতর্কতামূলক কিছু নেই। এখন যখন আল্লাহর নিয়ামত জানার পরেও তাদের আচরণে কোনো পরিবর্তন হলো না, সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট যখন কাজ হলো না, তখন নেগেটিভ রিইনফোর্সমেন্ট ছাড়া উপায় নেই। এই আচরণের পরিণতি কী হতে পারে? আল্লাহ তাআলা এখন তীক্ষ্ণ ভঙ্গিতে তাদের বুঝিয়ে দিচ্ছেন। আপাত দৃষ্টিতে যদি আপনি এই সূরাটির অনুবাদ পড়েন, আপনার কাছে মনে হতে পারে যে সূরাটিতে আসলে দুটো গ্রুপের কথা বলা হচ্ছে। সূরাটি আপনার কাছে দুই ভাগে বিভক্ত বলে মনে হবে। এটি খুবই সংক্ষিপ্ত একটি সূরা, মাত্র 7টি আয়াত। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এটা হচ্ছে প্রথম ভাগ, 3টি আয়াত। সাধারণভাবে যদি অনুবাদ করা হয়, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। আমি এখনই গভীর বিশ্লেষণে যাচ্ছি না, শুধুই সরল অনুবাদ নিয়ে আলোচনা করছি। তো এটা ছিল এক ধরনের মানুষদের নিয়ে আলোচনা। এখন এই সূরার দ্বিতীয় অংশের ভিন্ন মানুষদের নিয়ে আলোচনা চলছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাধারণ অনুবাদে, অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে আর প্রয়োজনীয় গৃহ সামগ্রী অন্যকে দেয় না। আপাত দৃষ্টিতে মনে হয় যে এখানে দুটা গ্রুপের কথা বলা হচ্ছে। যখন আমরা সূরাটি গভীরভাবে পর্যালোচনা করব, তখন আমরা দেখব যে এটা আসলে একটি গ্রুপের কথা বলা হচ্ছে, একটি গ্রুপের কথা বলছে। এবং ইনশাআল্লাহ আমরা সূরাটির প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ভিতরে একটা কানেকশন খোঁজার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন, সূরাটির প্রথম ভাগে যার কথা বলা হচ্ছে পরিষ্কার যে সে বিশ্বাসী নয়, কিন্তু দ্বিতীয়ার্ধে যাদের কথা বলা হচ্ছে তারা নামাজ পড়ছেন।
সেটা ঠিক যে তারা লোক দেখানো নামাজ পড়ছে বা নিজেকে জাহির করার সস্তা বানাচ্ছে, কিন্তু তারপরও অ্যাটলিস্ট তারা নামাজ পড়ছে। তাই মনে হয় যেন নিশ্চয়ই এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে। খেয়াল করুন, আমি বলেছিলাম যে কোনো কোনো আলেম বলেন যে সূরাটি মাদানী সূরা, আবার কেউ কেউ বলেন যে সূরাটির দ্বিতীয় অংশ মাদানী, কারণ এখানে দেখা যাচ্ছে যে মানুষেরা নামাজ পড়ছে এবং লোক দেখানো কাজ করছে, অর্থাৎ মুনাফিকি। আর আমরা জানি যে মুনাফিকি মক্কার কোনো সমস্যা ছিল না, বরং এটা মদিনার সমস্যা ছিল। এই বিষয়টি বিবেচনা করে কেউ কেউ বলে থাকেন যে এটি একটি মাদানী সূরা, অর্থাৎ মনে হয় যেন সূরাটির প্রথম অর্ধ কাফেরদের সম্পর্কে বলছে এবং দ্বিতীয় অর্ধেক মুনাফিক সম্পর্কে বলছে। যদিও আলেমদের এই মতটি একটি গ্রহণযোগ্য মত, এই বিষয়ে অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মত হচ্ছে যে এখানে সামগ্রিকভাবে সূরাটিতে কুরাইশদের সম্পর্কে বলা হচ্ছে। আমরা যখন সামনে আর গভীরভাবে বিষয়টি পর্যালোচনা করব, তখন বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এর আগে আমাদের আরও কিছু বিষয় বুঝতে হবে। কয়েকটি সূরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে একটি জিনিস বোঝানো হয়েছে। বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ আগে আলোচনা হয়েছিল। আয়াতটি সূরা ৩-এর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় বোঝানোর পর শক্তভাবে বললেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এত যৌক্তিকভাবে বোঝানোর পরেও আর কি বাকি থাকে যে কেউ দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলবে? আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই সূরার আর্গুমেন্ট এত শক্তিশালী যে আর কারো দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলার কোনো কিছু বাকি থাকে না। বিষয়টি নিয়ে আমরা সূরা ৩-এ বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু মানুষ যখন নীতিতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়, তখন সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্টেও তার তেমন কাজ হয় না, অন্তরে প্রভাব ফেলে না। তাই এখন এই সূরা শুরু হচ্ছে এই কথা বলে যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সেখানে আল্লাহ বলেছিলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এখানে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দুইটি আয়াতের ভাষা খুবই কাছাকাছি। প্রথমটিতে বলেছিলেন আর কি অজুহাত বাকি থাকে যে তারা দিনের ব্যাপারে মিথ্যা বলবে। পরেরটিতে আল্লাহ সেই একই রাসূলের প্রতি বলছেন। আর হ্যাঁ, প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা রাসূলের প্রতিই বলেছিলেন ফামা ইউকাযযিবু কা। এখানে কা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। এই সূরাতে প্রথম আয়াত আরাআইতা, এখানে তা দ্বারা একইভাবে রাসূলুল্লাহকে বোঝানো হচ্ছে। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে? মানে হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে? এত চমৎকার সব যুক্তি দ্বারা বোঝানোর পরও অকৃতজ্ঞতার কত উচ্চ লেভেলে সেই ব্যক্তি পৌঁছেছে। এত কিছুর পরেও সে দিনের ব্যাপারে মিথ্যা বলছে। কত নিচু মন মানসিকতার পতন ঘটেছে তার। আল্লাহ এই সূরাতে প্রকাশ করবেন এই ব্যক্তি কিভাবে নিম্ন থেকে নিম্নতর মানসিকতার এই পর্যায়ে পৌঁছেছে। সূরা ৩-এ আল্লাহ শুধু সতর্ক করেছিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,